আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনারা দেখবেন যে বর্ষাকালে ড্রাগন গাছের যত্ন। যদি আপনার ড্রাগন গাছ থাকে তাহলে আপনি বর্ষার দিনে যদি অতি বৃষ্টি হয় এবং এই বর্ষা মৌসুমে আপনার ড্রাগন গাছের কি যত্ন নেবেন, আমরা সেটা আপনাদেরকে একাধিকবার ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সমস্ত সমস্যাগুলো আমরা ফেস করব এবং সেটা থেকে আমরা কিভাবে উত্তরণ পাই এবং মুক্তি পাই এবং সমাধানের চেষ্টা করি, সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে ড্রাগন গাছের আপনি কিভাবে বর্ষার দিনে যত্ন নেবেন। একটু ক্যামেরাটা একটু কাছে নিয়ে যদি আপনার গাছের কন্ডিশন এইরকম হয় এবং সেক্ষেত্রে যদি আপনার এই গাছটা যে আপনারা দেখতেছেন এটা কিন্তু একটি পরিপক্ক গাছ এবং এই গাছের গোড়ার অংশে যদি আপনার এরকম ছোট ছোট শাখা থাকে, আপনি এই শাখাটাকে আপনি কেটে দিতে পারেন। এটাকে আপনি কেটে দিতে পারেন। এটাকে আমরা একটু সরিয়ে রাখলাম। এরপরে আপনি দেখেন এখানে আমার যত গাছ আছে এবং গাছের গোড়ার দিকে যত এই ছোট ছোট শাখা আছে, ডাল আছে, এগুলোকে আপনি কেটে দিতে পারেন। এই কেটে দেওয়ার উপকারিতা কি হবে সেটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি এবং এগুলো আপনি ফেলে দিবেন না, এগুলো থেকেও আপনি কাজে লাগাতে পারবেন। তো এটা একটু কঠিন আছে ভিতরের দিকে। তো এই কেটে দেওয়ার কারণ হচ্ছে, যদি আপনার গাছে ফল থাকে, যদি আপনার গাছে এরকম ড্রাগন ফল থাকে, সেক্ষেত্রে যদি আপনি এই গাছের গোড়ার অংশটা কেটে দেন, এই ছোট ছোট শাখাগুলোকে আপনি কেটে দেন, সেক্ষেত্রে কি হবে, আপনার গাছের যে ফল আছে ফলগুলো একদিকে যেমন বড় হবে, অপর দিকে আপনার নতুন করে ফুল আসা এবং ফল বড় হতে সহযোগিতা করবে। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, একটা বিষয় মনে রাখবেন, এই দেখেন আমার এই গাছে কিন্তু আবার এই ফুলও আসতেছে। এই দেখেন এই যে ফুল আসতেছে, আবার এই গাছে দেখেন এই যে ড্রাগনও আছে। তো এই ড্রাগন থাকা অবস্থায় এবং এই ফুল থাকা অবস্থায় এই ছোট ছোট ডালগুলো কেটে দিবেন। প্লাস এই ডালগুলো কেটে দিলে আপনার এই ফুলগুলো থেকে ফল আসবে এবং ফলগুলো অনেক সাইজে বড় হবে। পাশাপাশি এই ডালগুলোতে গাছের আর কোনো খাবার নিবে না এবং এই ডালগুলোকে আপনি ফেলেও দিবেন না। আর নতুন করে গাছে আপনি ডাল গজাতে, এই যে দেখেন এই যে নতুন করে সে ডাল গজাচ্ছে, এই ডাল গজাতে আপনি দিবেন না। যখন আপনার গাছে ফল আসবে নতুন করে আপনি কোনো ডাল গজাতে দিবেন না। কারণ হচ্ছে তখন গাছের যে বর্তমান যে ফল এবং ফুল আছে এদিকে সে বেশি অ্যাটেনশন দিবে, ফুল এবং ফলকে বড় করার চেষ্টা করবে, তার ডালপালা গজাতে আর বড় করবে না। এদিকে তার আর দরকার নাই। তবে এই ডালপালা গজানোর জন্য ফল শেষ হয়ে যাবে, তারপরে আপনি ডালপালা তাকে গজাতে দিবেন, বড় হতে দিবেন। আর এই যে আমরা ডালগুলো কেটে দিলাম, এগুলো হচ্ছে পরিপূর্ণ ডাল, পরিপূর্ণ শাখা। এই শাখাগুলো থেকেও আপনি নতুন করে গাছ উৎপাদন করতে পারেন। প্রত্যেকটা এই যে কেটে দিলাম, এখান থেকে আপনি 2টা গাছ উৎপাদন করতে পারবেন। এবং এই যে পরিপূর্ণ গাছগুলো, এই গাছগুলো থেকে আপনি 1 বছরই ফল পাবেন। এই যে পরিপূর্ণ গাছগুলো দেখেছেন, এই গাছগুলো থেকে আপনি 1 বছরই ফল পাবেন। আর গাছের গোড়ায় যদি আপনার এইভাবে আগাছা জমে, সেক্ষেত্রে আপনি এগুলোকে এইভাবে টেনে টেনে আপনি এগুলো তুলে দিতে পারেন। প্রত্যেকটাকে আপনি এইভাবে তুলে দিতে পারেন। এই নিড়ানি যন্ত্র আপনি কাজে লাগাতে পারেন এবং এগুলোকে আপনি তুলে ফেলে দিতে পারেন। গাছের গোড়ার দিক থেকে এগুলোকে আপনি ফেলে দিতে পারেন। গাছের গোড়াটা আপনি পরিষ্কার রাখতে পারেন। এই যে আপনি আমার গাছের গোড়ায় যে আপনি এই যে ছোট একটা ডাল দেখছেন না, এটা থেকে কোনো দিন ফল আসবে না। কারণ এটাকে আমরা তুলে দিব, কারণ এখানে আমাদের আর অন্য গাছ আছে এবং সে গাছ পরিপূর্ণ, তো যে কারণে এটাকে আমরা ফেলে দিলাম।
এটাকে আপনি ফেলে দিতে পারেন, এবং এই যে গোড়ার অংশটা রয়ে গেছে এটাকে আপনি তুলে দিতে পারেন, তা না হলে এখান থেকে আবার সে ডাল গজাবে। এই ড্রামে আমার এইটার আর কোনো প্রয়োজন নাই, কারণ আমার এখানে পর্যাপ্ত পরিমাণে গাছ আছে। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনার গাছে ফল আসার পরেও ফল যদি নষ্ট হয়ে যায়, তার অনেক কারণ থাকবে, সেগুলো নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে দিব। সেক্ষেত্রে আপনি দেখান, এই যে ফলের ভিতরে দেখছেন প্রচুর পরিমাণে পিঁপড়া, ফল নষ্ট হয়ে যাওয়ার কিন্তু এটাও একটা কারণ। আপনারা ভিডিওতে দেখতেছেন এই যে প্রচুর পরিমাণে পিঁপড়া। এভাবে যদি পিঁপড়া থাকে, সেক্ষেত্রে আপনি কীটনাশক ঔষধ, এই ছোট গান অথবা এই পটের ভিতরে গান লাগিয়ে কীটনাশক ঔষধ দিয়ে আপনি এইভাবে স্প্রে করে দিয়ে দিতে পারেন সম্পূর্ণ গাছে এবং ফুলে এবং গাছের গোড়ার অংশে। সেক্ষেত্রে কি হবে, আপনার এই পিঁপড়া আর ডালপালা বেয়ে উপরে উঠতে পারবে না, এবং যারা গাছে থাকবে সব পিঁপড়াগুলো মারা যাবে। আপনি এভাবে ড্রাগন গাছের যত্ন নিতে পারেন। বন্ধুরা, আমরা ড্রাগন গাছের আরও অনেকভাবে যত্ন নিব, সেগুলো আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো। আশা করছি আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওই মনোযোগ সহকারে দেখবেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এই বর্ষার দিনে এই যে দেখেন, এই একটা গাছ আমরা কেটে ফেলছি, অনেক বড় একটি পরিপূর্ণ গাছ আমরা কিন্তু কেটে ফেলেছি। এই গাছটা কিন্তু আমরা ইচ্ছা করে কাটিনি। এই গাছটা পরিপূর্ণ হওয়ার পরে এটাতে ফুলও ছিল, ফুল ঝরে গেছে, প্লাস এই গাছটা একটু কাছ থেকে দেখেন, গাছটা কিন্তু শুকিয়ে গেছে। এই গাছটা কিন্তু আমরা আজকে কেটেছি, আজকে কেটে ফেলেছি। এই গাছটা কেটে ফেলার কারণ হচ্ছে, এই গাছের গোড়ায় আপনার পানি জমেছিল, বৃষ্টির টানা বৃষ্টির কারণে ড্রামে পানি জমেছিল, যে কারণে দেখেন এই যে গাছের গোড়া আপনার পচে গেছে। দেখেন এই যে গাছের গোড়া পচে গেছে, যে কারণে এই গাছটা মাথার অংশের দিকে আপনার একেবারে শুকিয়ে গেছে, তাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এ কারণে গাছটাকে আমরা কেটে ফেলছি। যদি এই ধরনের কন্ডিশন ফেস করেন আপনারা, আপনার গাছে যদি এই ধরনের কন্ডিশন হয়, সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন ড্রামের গোড়ায় যাতে পানি না জমে। যতই বৃষ্টি হোক, পানি আপনি জমতে দিবেন না। এবং বৃষ্টি শেষ হওয়ার পরেও যদি আপনি আবহাওয়া খেয়াল করে দেখবেন যে এরপরে আবার প্রচণ্ড রোদের তাপ, আবার বৃষ্টি হতে পারে। যদি গাছের গোড়ায় পানি জমে থাকে, রোদে যদি গাছের গোড়া গরম হয়ে যায় এবং পানি যদি জমে যায়, গাছের গোড়ার মাটি যদি একেবারে কাদামাটি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে। গাছের গোড়ায় যাতে পানি না জমে সেই ব্যবস্থাটা আপনি করে দিবেন। এবং আপনার যখন বৃষ্টি চলে যাবে, আবহাওয়া যখন শুকনা হয়ে যাবে, তখন আপনি নিড়ানি দিয়ে গাছের গোড়ার অংশটা একটু আলগা করে দিবেন, যাতে গাছের গোড়া একটু রোদ পায়। তা না হলে গাছ আপনার মারা যেতে পারে। এ সমস্ত বিষয় আমরা আপনাদেরকে আজকে যতটুকু দেখানোর, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।